অনেকটা জার্নির পরে শেষমেশ পৌঁছেই গেলাম। আর সামনে এতটা বড় মাঠ, তিনি তো ভীষণ আনন্দে দৌড়াচ্ছে। ক্রাফটগুলো এত সুন্দর যে তোমার সবগুলো নিতে ইচ্ছা করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবঙ্গলতিকা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি দিয়া নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো গাইস, আজকের ব্লগে আমি তোমাদের কোথায় নিয়ে যাব অবশ্যই তোমরা সেটা থাম্বনেল দেখে জেনে গেছো। তবুও আরেকবার বলে দিই, আজকে আমরা যাব দক্ষিণী চিত্র। তো গাইস, ব্লগটা দেখতে থাকো। তো গাইস, দক্ষিণী চিত্র চেন্নাইয়ের ইশিয়া রোডের উপর ডিজি ওয়ার্ল্ড পার করে বেশ কিছুটা গেলেই। তো গাইস, আমরা পৌঁছে গেছি দক্ষিণী চিত্র। এই যে গেট দিয়ে আমরা ঢুকছি। তো ভিতরে ঢুকতেই সামনে সিকিউরিটি দাঁড়িয়েছিল, ওখান থেকে গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা দিয়ে বিল কেটে নিলাম। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে ভিতরে গেলেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। হ্যাঁ, দুপাশটা দেখছো বেশ সুন্দর করে সাজানো, আর বট গাছ থেকে বেশ ঝুড়ি নেমেছে। ডান সাইডে দেখতে বেশ সুন্দর লাগছে। ডান সাইডের বেশ বসার জায়গাও আছে, অনেকে বসে আছে। আর সামনেটা দেখো বিশাল বড় পার্কিংয়ের জায়গা। তো অলরেডি এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে। তো চলো আমরাও আমাদের গাড়িটাকে এখানে পার্কিং করে নিই। তো পার্কিংয়ের এত সুন্দর ব্যবস্থার জন্য সত্যি নিশ্চিন্তে ঘোরা যাবে, কোনো রকম চিন্তা ছাড়াই। দেখো, আমি তোমাদের সঙ্গে বিলটা শেয়ার করব, যে বিলটা আমরা কেটেছি এক্ষুনি পার্কিংয়ের জন্য, যে বিলটা নিয়েছি। এই দেখো, এরপরেই আছে কাউন্টার, যেখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, আমি ততক্ষণ তোমাদের সামনের ভিউটা একটু সুন্দর করে দেখিয়ে দিই। তো সামনের ভিউটা ঠিক এরকম দেখতে। তো গাইস, আরেকটা যেটা ব্যাপার সেটা হলো, সপ্তাহের যে কোনো দিন তুমি যদি এখানে আসো, এখানে টিকিটটা নেবে 150 টাকা করে। আর স্যাটারডে সানডে আর যে কোনো হলিডেতে আসলে টিকিটের দাম হয়ে যাবে 175 টাকা। তো আজ সানডে আর আমরা সানডেতে এসেছি, সুতরাং আমাদের এক একজনের টিকিট নিয়েছে 175 টাকা করে। টিকিট তো কাটা হয়ে গেছে। তো চলো ভিতরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রজেক্টরের মাধ্যমে এখানে এক একটা রুমে এক একটা রাজ্যের কালচার, হেরিটেজ চিত্র তুলে ধরা হয়েছে। তো তোমরা চাইলে বসে এখানে দেখতে পারো। আমাদের কাছে বেশি সময় ছিল না, তার জন্য আমরা এখানে বেশিক্ষণ কাটাতে পারিনি। আর রুমটা অনেকটা অন্ধকার ছিল বলে এখানে বেশি ভিডিও করিনি। দক্ষিণী চিত্রতে অনেক দিনের পুরানো জিনিস বেশ সুন্দরভাবে সংরক্ষিতও করা আছে। তো আমি তো এখন চারিদিকটা ভালো করে দেখে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমাকে দেখে মনে হচ্ছে না আমি এখানে ঝালমুড়ি বিক্রি করতে এসেছি? তো ভালো করে দেখা কেউ ছাড়ছি না। এই যে আমার পাতিদেব, সেও চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে। আর কি দেখতে পেলাম, সামনে একটা সুন্দর বড় লম্বা বারান্দা। তো বারান্দা পেয়ে রেস্ট নিতে অবশ্যই ইচ্ছা করে। তো তোমরা কি ভাবছো আমি এখানে রেস্ট করার জন্য জায়গা খুঁজছি? ঠিক তাই। তো আমি এখানে একটু বসতে চাই, তাই জন্য জায়গাটা খুঁজছি। তার মধ্যে দেখলাম তিন্নি এসে আমার পাশে বসে গেল। তো ও তো ভীষণই সুন্দরভাবে পা দুলিয়ে টাইম নষ্ট করছে। আরে বাবা, ওকে বুঝাতে পারছি না যে এখানে টাইম নষ্ট করলে হবে না, আরও দেখার অনেক জায়গা আছে। তো আমিও ওর সঙ্গ দিতে থাকলাম। শুধু চারদিকে লম্বা লম্বা বারান্দা না, আছে মাঝখানে একটা বড় সড়ো উঠানটা পুরো বালি ফেলা আছে, যাতে বৃষ্টি হলে কাদা না ওঠে। তো সেই মাঠটা পেয়ে তো তিনি ভীষণইভাবে দৌড়াতে থাকলো। দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড হয়ে দৌড়াচ্ছে। আর বাচ্চারা তো খেলতে ভীষণ পছন্দ করে। আর খোলা জায়গা পেয়ে ও যে কতটা খুশি, ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো গাইস, আমিও এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিউটা দেখো শেয়ার করছি। শুধু তাই নয় গাইস, আরও সুবিধা আছে। এর ভিতরেই আছে ক্যান্টিনের ব্যবস্থা, সুতরাং সারাদিন ঘোরা আর খাওয়ার টেনশনই নেই। ক্যান্টিনে আছে আইসক্রিম থেকে শুরু করে তুমি যেমন ধরনের খাবার পছন্দ করো সব রকমই খাবার এখানে আছে, সুতরাং টেনশন কোথায়। সব রকম বলতে আবার এখানে বাঙালির মাছ ভাতটা অবশ্যই নেই। এখানে পাবে তোমার তামিল স্টাইলে ইডলি, ধোসা টাইপের এইসব জিনিসগুলো সব রকম পাওয়া যায়। তো ঘরের চালগুলো দেখো বেশ পুরানো, কিন্তু সুন্দরভাবে আছে এখনও। তো আমরা যাব পরের স্পটে। চলো গাইস, পরের স্পটটা তোমাদের দেখাই। তো পরের স্পটে আসতেই দুদিকে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিকে গেছে আর একটা বাঁ দিকে গেছে। তো আমরা এখন বাঁ দিকটাই যাবো, ডান দিকটা এখন যাব না। তো বাঁ দিকে যাচ্ছি।
এত বড় এরিয়া কিন্তু সমস্তটাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছানো আছে কিন্তু। তো চলো গাইস, সামনে আছে কিছু ক্রাফট, সেই ক্রাফটের কাজগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। জয় জয় বজরংবলী। ক্রাফটগুলো বেশ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যত সব ক্রাফটগুলো দেখছো এগুলো সমস্তটাই এসছে উড়িষ্যা থেকে। আমি ওখানে দোকানদারের সঙ্গে কথা বলেছি। তো এখানে পাথরের মূর্তি আছে, কাঠেরও আছে। তো ক্রাফটগুলো এত সুন্দর, দেখলে সত্যি তোমারও নিতে ইচ্ছা করবে। তো আমারও ভীষণই পছন্দ হয়েছিল, ভীষণ নিতে ইচ্ছা করছিল কিন্তু নিতে পারিনি। কারণটা তো তোমরা সবাই জানো, আমি বাড়িতে থাকি না, রেন্টে এখানে আছি, সেই জন্য আর কি। আর এই দোকানটাতে পুরোটাই কাঠের জিনিস, মেয়েদের মাথার চুলের ক্লিপ থেকে চিরুনি থেকে শুরু করে মোটর সাইকেল পর্যন্ত, দেওয়াল ঘড়ি, মানে এভরিথিং সবটাই কাঠ দিয়ে তৈরি, বেশ সুন্দর। গাইস, এখানে ক্রাফটগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। আর শুধু এই ক্রাফটগুলো নয়, আছে আরও নানান রকমের ক্রাফট, কিন্তু আমি এখানে বেশিটা টাইম নষ্ট করব না, কারণ আমাদের হাতে আজকে সত্যিই সময় খুব কম। তো আমি চলে যাব পরের স্পটে। তো পরের স্পটের সামনে গিয়ে দেখলাম এমপি থিয়েটার। তো এমপি থিয়েটারে চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে ছোট ছোট ছেলে মেয়েরা সুন্দর করে সব সাজিগুজি করে এসছে। তো সন্ধে প্রায় হতে যায়, সবাই সাজিগুজি হয়ে রেডি হয়ে সবাই এখানে ফটোশ্যুট করছে। তো সন্ধে হতে যায়, সন্ধ্যের পরে এখানে প্রোগ্রামটা স্টার্ট হবে। তো আমি আর এখানে বেশিক্ষণ নষ্ট করলাম না। তো এইটা হলো লোকেশন, এটা দেখছো কতটা বড়। তো আমি এর অর্ধেকটা ঘুরতে পারলাম, কারণ আজকে প্রায় সন্ধ্যে হয়ে গেছে। এরিয়াটা ভীষণ বড়, ভীষণই বড়। পুরো একটা গোটা দিন না হলে এরিয়াটা ঘুরে শেষ করা যাবে না। তো আমার তো এতটা জানা ছিল না যে ভিতরে এতটা জায়গা আছে। তো আমরা বিকালে পৌঁছেছি, সুতরাং আমরা পুরোটা ঘুরতে পারলাম না, পুরো অর্ধেকটা ঘুরলাম। আর পরের পার্টটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটাই পর্যন্ত, অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।